আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো রিংটোনের শাটারিং বিষয়ে এবং রিংটোন বিষয়ে। তো প্রিয় বন্ধুরা, আমি গত ভিডিওতে এই বিল্ডিংটির লেআউটগুলা এবং কয়টা রুম, 5 ইঞ্চি গাঁথনি কীভাবে হবে সে বিষয়ে কথা বলেছিলাম। তো আজকের ভিডিওতে প্রিয় বন্ধুরা আমি আপনাদের সাথে কথা বলতেছি এখানে আমাদের রিংটোনগুলা কিভাবে দিলাম এবং রিংটোনের শাটারিংগুলা কিভাবে করলাম। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিংটোনের শাটারিংগুলা। আমাদের এখানে রিংটোনে 6 ইঞ্চি ডালাই দেওয়া হয়েছে। প্রত্যেকটা বোর্ডের মধ্যে 6 ইঞ্চি লাইন পেরেক মেরে তারপরে আমরা শাটারিংয়ের কাজটা করেছি, যার কারণে এখানে আমাদের ডবল কাঠ দিয়ে বোর্ড বানাতে হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই রিংটোনগুলো শাটারিংগুলো আজকে খোলা হবে। এগুলো গতকালকে দেওয়া হয়েছিল, আজকে খোলা হবে। দেখা যাক রিংটোনগুলোতে আমরা কীরকম হয়েছে, আমাদের রিংটোনগুলো কোনো রকম ফুটি পড়েছে কিনা। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিংটোনগুলা খোলা, রিংটোনের শাটারিংগুলা খোলা প্রায় শেষ। এখানে শাটারিংগুলা কিভাবে খোলা হচ্ছে, প্রথমে আমরা উপরে যে মুখ টানাগুলো মেরেছিলাম সেই মুখ টানাগুলো খুলে নিচ্ছি। তারপরে আমরা বোর্ডগুলা খুলব। প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা গ্যাপের আমরা মুখটানাগুলো আগে খুলে নিচ্ছি, তারপরে আমরা শাটারিংটা খুলব। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো বন্ধুরা, একটু শক্তি, রিংটোনগুলো খোলার জন্য একটু শক্তি প্রয়োজন হয়, কারণ আমরা যে লাইন পেরেকগুলা দিয়েছিলাম সেই লাইন পেরেকগুলা ডালাইয়ের ভিতরে চলে গিয়েছে, যার কারণে এখানে একটু বোর্ডগুলা খুলতে একটু কষ্ট হচ্ছে। কারণ যে লাইন পেরেকগুলা আমরা মেরেছি সেই লাইন পেরেকগুলা মোটামুটি 1 ইঞ্চির মতো ডালাইয়ের ভিতরে, তার কাটার মাথাটা ডালাইয়ের ভিতরে চলে গিয়েছে, যার কারণে এখানে একটু খুলতে অসুবিধা হচ্ছে। আর না হয়তো অতটা সমস্যা হতো না, খুলতে খুব সহজে সুন্দরভাবে খুলে যেত যদি লাইন পেরেকগুলা না দিতাম। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বিমটা কোনো রকম ফুটি পড়ে নাই। বোর্ডটা মাঝখানে একটু ফাঁকা থাকার কারণে দুইটা কাঠের এখানে একটু বেড়ে গিয়েছে। আমরা অবশ্যই এটা খোলার পরই সেটে দিব, কারণ এখন রিংটোনটা তেমন সিমেন্টটা তেমন জমাট বাঁধেনি, শক্ত হয়নি, যার কারণে এখনই আমরা যেগুলা বেশি হয়ে গেছে বা একটু ফুলে গেছে, কোনো রকম সমস্যা দিয়েছে, সেগুলো আমরা ছেটে দেব, হাতুড়া বা সেনা দিয়ে ছেটে নেব।
আমরা বাইরে সম্পূর্ণ বড় বোর্ড দিয়েছি। বাইরের বোর্ডগুলোও খোলা অনেক কষ্ট, অনেক বলতে লাইন ব্রেকগুলো আমরা না দিলে যে সহজে খোলা যেত সে সহজে খোলা যাচ্ছে না, যার কারণে একটু কষ্ট হচ্ছে আর কি। তো বন্ধুরা, আমাদের এখানে রিংটোনগুলা খুবই ভালো হয়েছে, কারণ এখানে রিংটোনগুলোতে কোনো রকম ফুটি পড়ে নাই, খুব সুন্দরভাবে ডালাই হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাগজ খুলে নিচ্ছি, কারণ এখানে ফাঁকা ছিল, যার কারণে আমরা কাগজ দিয়েছি। অবশ্যই এই কাগজগুলো গাঁথনির উপরে যেন না হয়, একদম একটু গাঁথনি লেভেল থেকে একটু নিচু নামিয়ে দেবেন, না হলে ডালাই গাঁথনিতে লাগবে না। বন্ধুরা, এখানে একটু বেরিয়ে গিয়েছিল অল্প একটু, যার কারণে ছেটে দেওয়া হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, রিংটোনের ডালাই নরম থাকতেই এভাবে ছেটে দেবেন, পরবর্তীতে প্লাস্টারের কোনো রকম সমস্যা হবে না।